আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। ৭১ তারা ওদের দিকে মুখ করে বলল, তোমাদের কি হারিয়েছে? ৭২ তারা বলল, আমরা বাদশার পান পাত্র হারিয়েছি। যে কেউ এটা এনে দেবে সে এক উটের বোঝা পরিমাণ মাল পাবে এবং আমি এর জামিন। ৭৩ তারা বলল, আল্লাহর কসম, তোমরা তা তো জানো আমরা অনর্থ ঘটাতে এই দেশে আসিনি, আমরা কখনো চোর ছিলাম না। ৭৪ তারা বলল, যদি তোমরা মিথ্যাবাদী হও তবে যে চুরি করিয়াছে তার কি শাস্তি? ৭৫ তারা বলল, তার শাস্তি এই যে যার রসদপত্র থেকে তা পাওয়া যাবে, এর প্রতিদানে সে দাস হবে। আমরা জালেমদেরকে এইভাবে শাস্তি দিই। ৭৬ অতঃপর ইউসুফ আপন ভাইদের থলের পূর্বে তাদের থলের তল্লাশি শুরু করলেন। অবশেষে সেই পাত্র আপন ভাইয়ের থলের মধ্যে থেকে বের করলেন। এমনভাবেই আমি ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছিলাম। সে বাদশার আইনে আপন ভাইকে কখনো দাসত্ব দিতে পারত না, কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন আমি তাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি এবং প্রত্যেক জ্ঞানীর উপর আছে অধিকতর এক জ্ঞানীজন। ৭৭ তারা বলতে লাগলো, যদি সে চুরি করে থাকে তবে তার এক ভাইও ইতিপূর্বে চুরি করেছিল। তখন ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে রাখলেন এবং তাদের জানালেন না। মনে মনে বললেন, তোমরা লোক হিসাবে নিতান্ত মন্দ এবং আল্লাহ খুবই জ্ঞাত রইয়াছেন যা তোমাদের বর্ণনা করছো। ৭৮ তারা বলতে লাগলো যে, হে আজিজ, তার পিতা আছে যিনি খুবই বৃদ্ধ বয়স্ক, সুতরাং আপনি আমাদের একজনকে তার বদলে রেখে দিন। আমরা আপনাকে অনুগ্রহশীল ব্যক্তিদের একজন দেখতে পাচ্ছি। ৭৯ তিনি বললেন, যার কাছে আমরা আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন, তা হলে তো আমরা নিশ্চয়ই অন্যায়কারী হয়ে যাব। ১০ম রুকু ৮০ অতঃপর যখন তার কাছ থেকে নিরাশ হইয়া গেল তখন পরামর্শের জন্য একত্রে বসল। তাদের জ্যেষ্ঠ ভাই বলল, তোমরা কি জানো না যে পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন এবং পূর্বে ইউসুফের ব্যাপারেও তোমরা অন্যায় করিয়াছ? অতএব আমি তো কিছুতেই এই দেশ ত্যাগ করব না যে পর্যন্ত না পিতা আমাকে আদেশ দেন অথবা আল্লাহ আমাদের পক্ষে কোনো ব্যবস্থা করে দেন। তিনি সর্বোত্তম ব্যবস্থাপক। ৮১ তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলো, পিতা, আপনার ছেলে চুরি করেছে। আমরা তাই বলে দিলাম যা আমাদের জানা ছিল এবং অদৃশ্যের বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য ছিল না। ৮২ জিজ্ঞাসা করুন ওই জনপদের লোকদের যেখানে আমরা ছিলাম এবং ওই কাফেলাকে যাদের সাথে আমরা এসেছি, নিশ্চয়ই আমরা সত্য বলছি। ৮৩ তিনি বললেন, কিছুই না, তোমরা মন করা এক কথা নিয়ে এসেছো। এখন ধৈর্য ধারণই উত্তম ও সম্ভবত আল্লাহ তাদের সবাইকে একসঙ্গে আমার কাছে নিয়ে আসবেন। তিনি সুবিজ্ঞ প্রজ্ঞাময়। ৮৪ এবং তাদের দিক থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হায় আশ্চর্য ইউসুফের জন্য, এবং দুঃখে তার চক্ষুদয় সাদা হয়ে গেল এবং অসহনীয় মনস্তাপে তিনি ছিল ক্লিষ্ট। ৮৫ তারা বলতে লাগলো, আল্লাহর কসম, আপনি তো ইউসুফের স্মরণ থেকে নিবৃত্ত হবেন না যে পর্যন্ত মরণাপন্ন হইয়া যান কিংবা মৃত্যুবরণ না করেন। ৮৬ তিনি বললেন, আমি তো আমার দুঃখ অস্থিরতা আল্লাহর সমীপে নিবেদন করছি এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তা তোমরা জানো না। ৮৭ বৎসগণ, যাও ইউসুফ এবং তার ভাইকে তালাশ করো এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না। ৮৮ অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছাল তখন বলল, হে আজিজ, আমরা ও আমাদের পরিবারবর্গ কষ্টের সম্মুখীন হইয়া পড়িয়াছি এবং আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে এসেছি। অতএব আপনি আমাদের পুরোপুরি বরাদ্দ দিন এবং আমাদের দান করুন। আল্লাহ তাদেরকে প্রতিদান দিয়া থাকেন। ৮৯ ইউসুফ বললেন, তোমাদের জানা আছে কি যা তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে করেছো যখন তোমরা অপরিণামদর্শী ছিলে? ৯০ তারা বলল, তবে কি তুমি ইউসুফ? বললেন, আমি ইউসুফ এবং এই হলো আমার সহোদর ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করিয়াছেন। নিশ্চয়ই যে তাকে অবলম্বন করে এবং সবর করে আল্লাহ এর সৎকর্ম প্রতিষ্ঠার প্রতিদান বিনষ্ট করেন না। ২
91 তারা বলল, আল্লাহর কসম, আমাদের চাইতেও আল্লাহ তোমাকে পছন্দ করে আছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম। 92 বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন, তিনি সব মেহেরবানের চাইতেও অধিক মেহেরবান। 93, তোমরা আমার এই জামাটি নিয়ে যাও, এটি আমার পিতার মুখমণ্ডলের ওপর রেখে দিও, এতে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে, আর তোমাদের পরিবারবর্গের সবাইকে আমার কাছে নিয়ে আসো। এক টিকা, অর্থাৎ আমার সেই পুত্র যার সৎ চরিত্র সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানি। তোমাদের এই ধারণা করে নেওয়া কীভাবে সহজ হলো যে সে একটি পেয়ালা চুরি করতে পারে। এর পূর্বে তোমাদের নিজেদের এক ভাইকে জেনে শুনে গুম করে দিয়ে তার জামাতে মিথ্যা রক্ত মাখিয়ে নিয়ে আসা খুবই সহজ কাজ ছিল। এখন আবার অন্য ভাইকে চোর বলে স্বীকার করে নেওয়া এবং আমাকে সেই সংবাদ দেওয়াও তোমাদের পক্ষে সেই রকমই সহজ হয়ে গিয়েছে। 2 টিকা, ছেলেরা মিশর অভিমুখে যাত্রা করার সময় ইয়াকুব আলাইহিসসালাম মিশর রাজার নামে চিঠি লিখে দিলেন যে, আমরা একান্ত প্রিয় ও সুদর্শন পুত্র ইউসুফকে হারিয়ে কাঁদতে কাঁদতে এখন আমি অন্ধ। তার ছোট ভাই বিন ইয়ামিনকে কাছে রেখে কিছুটা সান্ত্বনা লাভ করতাম। তাকেও আপনি চুরির অপরাধে বন্দী করেছেন, তাকে মুক্ত করে দিলে আপনার মঙ্গল হবে, অন্যথায় আপনার জন্য আমি বদদোয়া করব। হযরত ইউসুফ আলাইহিসসালাম পত্র পেয়ে ভাইদিগকে বললেন, তোমাদের কি স্মরণ আছে তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সঙ্গে কি করেছিলে? 11 রুকু 94, যখন কাফেলা রওনা হলো তখন তাদের পিতা বললেন, যদি তোমরা আমাকে অপকৃতস্থ না বলো তবে বলি আমি নিশ্চিতরূপে ইউসুফের গন্ধ পাচ্ছি। 95, লোকেরা বলল, আল্লাহর কসম, আপনি তো সেই পুরনো ভ্রান্তিতে পড়ে আছেন। 96, অতঃপর যখন সুসংবাদদাতা পৌঁছালো সে জামাটি তার মুখে রাখলো, অমনি তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন। বললেন, আমি কি তোমাদের বলিনি আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না? 97, তারা বলল, পিতা, আমাদের অপরাধ ক্ষমা করুন আল্লাহ তাআলা থেকে, নিশ্চয়ই আমরা অপরাধী ছিলাম। 98, বললেন, অসত্তরই আমি পালনকর্তার কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু। 99, অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছালো তখন ইউসুফ পিতামাতাকে নিজের কাছে জায়গা দিলেন এবং বললেন, আল্লাহ চান তো নিবিষ্ট চিত্রে মিশরে প্রবেশ করুন। 100, এবং তিনি পিতামাতাকে সিংহাসনের ওপর বসালেন এবং তারা সবাই তার সামনে সিজদায় অবনত হয়। তিনি বললেন, পিতা, এই হচ্ছে আমার ইতিপূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা, যা আমি পূর্বে দেখিয়াছি। আমার পালনকর্তা একে সত্যে পরিণত করিয়াছেন এবং তিনি আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন। যখন আমাকে জেল থেকে বের করিয়াছেন আর আপনাদের গ্রাম থেকে নিয়ে এসেছেন, শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দেওয়ার পর আমার পালনকর্তা যা চান কৌশলে সম্পন্ন করেন, নিশ্চয় তিনি বিজ্ঞ প্রজ্ঞাময়। 101, দিয়ে পালনকর্তা, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করিয়াছেন এবং আমাকে বিভিন্ন তাৎপর্য সহ ব্যাখ্যা করার বিদ্যা শিখিয়া দিয়াছেন। হে নবমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা, আপনি আমার কার্যনির্বাহী ইহকাল ও পরকালে আমাকে ইসলামের ওপর মৃত্যুদান করুন এবং আমাকে স্বজনদের সহিত মিলিত করুন। 102, এগুলো অদৃশ্যের খবর, তা আমি আপনার কাছে প্রেরণ করি। আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা স্বীয় কাজ সাব্যস্ত করিয়াছিল এবং চক্রান্ত করিয়াছিল। 103, আপনি যতই চান অধিকাংশ লোক বিশ্বাসকারী নয়। 3, 104, আপনি এর জন্য তাদের কাছে কোনো বিনিময় চান না, এটা তো সারা বিশ্বের জন্য উপদেশ বয়ে নয়। 105, অনেক নিদর্শন রইয়াছে নবমণ্ডলে ও ভূমণ্ডলে, যেগুলোর উপর দিয়া তারা পথ অতিক্রম করে এবং তারা এইসবের দিকে মনোনিবেশ করে না। 3, শানে নুজুল, মক্কার লোকদের নিকট হযরত ইউসুফের কাহিনী অজানা ছিল। সিরিয়ার ইহুদিরা মক্কার ব্যবসায়ী কাফের সর্দারদেরকে শিখিয়ে দেয় যে তোমাদের নতুন নবীকে ইউসুফের ঘটনা জিজ্ঞেস করবে, সে সত্য নবী না হলে তা বলতে পারবে না। তাই তারা সিরিয়া থেকে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আপনি যদি সত্য নবী হন তাহলে তা আমাদেরকে ইউসুফের কাহিনী বিস্তারিত বলুন, তবে আমরা সবাই আপনার উপর ঈমান আনব। তাদের দাবি মতো ইউসুফের কাহিনী বলে দেওয়া হলো, কিন্তু তারা কেউ ঈমান আনলো না। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে দুঃখিত হলেন। এরই প্রেক্ষিতে এই আয়াত নাযিল হয়। 106, অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু সাথে সাথে শিরকও করে। 107, যারা নির্ভীক হয়ে গেছে এই বিষয়ে যে আল্লাহর আযাবজনিত কোনো বিপদ তাদেরকে আবৃত করে ফেলবে অথবা তাদের কাছে হঠাৎ কিয়ামত এসে যাবে, অথচ তারা টেরও পাবে না। 108, বলে দিন, এই আমার পথ, আমি আল্লাহ থেকে দাওয়াত দেই বুঝে সুঝে, আমি আমার অনুসারীরা, আল্লাহ পবিত্র, আমি অংশীদারদের অন্তর্ভুক্ত নই। 1,
109 আপনার পূর্বে আমি জনপদবাসীদের মধ্য থেকে যতজনকে রাসূল করে পাঠিয়েছি তারা সবাই পুরুষই ছিল। আমি তাদের কাছে ওই পাঠাতাম তারা কি দেশ বিদেশে ভ্রমণ করে না, যাতে দেখে নিত কীরূপ পরিণতি হয়েছে তাদের যার পূর্বে ছিল। সংযম অবলম্বনকারীদের জন্য পরকালের আশপাশই উত্তম। তারা কি এখনো বোঝে না? 110 এমনকি যখন পয়গম্বরগণ নৈরাশ্যে পতিত হন এবং এইরূপ ধারণা করতে শুরু করেন যে তাদের অনুমান বুঝি মিথ্যায় পরিণত হওয়ার উপক্রম হইয়াছে, তখন তাদের কাছে আমার সাহায্যে পৌঁছায়। অতঃপর আমি যাদের চেয়েছি তারা উদ্ধার পেয়েছে। আমার শাস্তি অপরাধী সম্প্রদায় থেকে প্রতিহত হয় না। 111 তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রইয়াছে প্রচুর শিক্ষণীয় বিষয়। এটা কোনো মন করা কথা নয়, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য পুরস্কার, কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিবরণ, হেদায়েত ও রহমত। সূরা রাত 13 আয়াত 43 মদিনা অবতীর্ণ। রুকু 6 পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 আলিফ লাম মিম র। এগুলো কিতাবের আয়াত, যা কিছু আপনাকে পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হইয়াছে তা সত্য, কিন্তু অধিকাংশ মানুষ এতে বিশ্বাস করে না। ওই আল্লাহ যিনি উর্ধ্বদেশে স্থাপন করিয়াছেন আকাশমণ্ডলকে স্তম্ভ ব্যতীত, তোমরাও সেগুলো দেখো। অথবা তিনি আরশের উপর অধিষ্ঠ হইয়াছেন এবং সূর্য ও চন্দ্রকে কর্মে নিয়োজিত করিয়াছেন। প্রত্যেকের নির্দিষ্ট সময় মোতাবেক অবতরণ করেন। তিনি সকল বিষয় পরিচালনা করেন এবং নির্দিষ্ট সময় প্রকাশ করেন, যাতে তোমরা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাৎ সম্পর্কে নিশ্চিত বিশ্বাসী হও। 1 শানে নুজুল। মক্কার কাফের মুশরিকরা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কিতাব অবতীর্ণ হয়নি। সে যা বলে তা তার বানানো বিকৃত মস্তিষ্কের প্রলাপ মাত্র। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে তাদের সেই ভ্রান্ত ধারণা বাতিল করেন। এতে বলা হইয়াছে যে আপনার প্রতি ও যা কিছু অবতীর্ণ করা হইয়াছে তা আল্লাহ কিতাবের আয়াত এবং আপনার প্রতি অবতীর্ণকৃত আয়াতসমূহ যা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণকৃত তা সত্য, তাতে কোনো সন্দেহ নেই। 3 তিনি ভূমণ্ডলকে বিস্তৃত করিয়াছেন এবং তাতে পাহাড়, পর্বত, নদী স্থাপন করিয়াছেন এবং প্রত্যেক ফলের মধ্যে দুই প্রকার সৃষ্টি করে রেখেছেন। তিনি দিনকে রাত দ্বারা আবৃত করেন, এতে তাদের জন্য নিদর্শন রইয়াছে যারা চিন্তা করে। 4 এবং জমিনের বিভিন্ন শস্যক্ষেত্র রইয়াছে, একটি অপরটির সাথে সংলগ্ন এবং আগুনের বাগান আর শস্য খেজুর রইয়াছে, একটির মূল অপরটির সাথে মিলিত এবং কতক মিলিত নয়। এগুলো একই পানি দ্বারা সেচ করা হয়। আর আমি ছাদে একটিকে অপরটির সাথে উৎকৃষ্ট করিয়া দিই। এগুলোর মধ্যে নির্দেশন রইয়াছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। এবং 5 যদি আপনি বিষয় চান তবে তাদের এই কথা বিশ্বাসকর যে আমরা যখন মাটিতে হয়ে যাব তখনই কি নতুনভাবে সৃজিত হব। এরাই স্বীয় পালনকর্তার সত্তায় অবিশ্বাসী হয়ে গেছে। এদের গর্দানেই লোহ শৃঙ্খল পড়বে এবং এরাই দোজখী, এরা তাতেই চিরকাল থাকবে। 6 এরা আপনার কাছে মঙ্গলের পরিবর্তে দ্রুত অমঙ্গল কামনা করে। তাদের পূর্বে অনুরূপ অনেক শাস্তিপ্রাপ্ত জনগোষ্ঠী অতিক্রান্ত হইয়াছে। নিশ্চয় আপনার পালনকর্তা মানুষের প্রতি ক্ষমাশীল তো তাদের সীমালঙ্ঘন সত্ত্বেও, এবং আপনার পালনকর্তা কঠিন শাস্তিদাতাও বটে। 7 কাফেররা বলে তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোনো নির্দেশনা অবতীর্ণ হলো না কেন? আপনার কাজ তো ভয় প্রদর্শন করা এবং প্রত্যেক সম্পদের জন্য পথ প্রদর্শক লইয়াছে। 2 রুকু 8 আল্লাহ জানেন প্রত্যেক নারী যা গর্ভধারণ করে এবং গর্ভাশয়ে যা সংকুচিত ও বর্ধিত হয়, এবং তার কাছে প্রত্যেক বস্তু একই একটা পরিমাণ রইয়াছে। 9 তিনি সকল গোপন ও প্রকাশ্য বিষয় অবগত, মহত্তম, সর্বোচ্চ মর্যাদাবান। 10 তোমাদের মধ্যে কেউ গোপনে কথা বলুক বা তার সশব্দে প্রকাশ করুক, রাতের অন্ধকারে সে আত্মগোপন করুক বা প্রকাশ্য দিবালোকে বিচরণ করুক, সবই তার নিকট সমান। 11 তার পক্ষ থেকে অনুসরণকারী রইয়াছে তাদের অগ্রে এবং পশ্চাতে। আল্লাহ নির্দেশে তারা ওদের হেফাজত করে। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ যখন কোনো জাতির ওপর বিপদ চান তখন তা রোধ হওয়ার জন্য নয়, এবং তিনি ব্যতীত তাদের কোনো সাহায্যকারী নেই। 12 তিনি তোমাদের বিদ্যুৎ দেখান ভয়ের জন্য, আসার জন্য উত্থিত করেন ঘন মেঘমালা।
দুই টিকা, কেননা পরকাল অমান্য করাতে প্রকারান্তরে কুদরতের প্রতি অবিশ্বাস করা হয়। দ্বিতীয়, পরকাল অমান্য করার ফলস্বরূপ তারা যে নবুয়ত অবিশ্বাস করিতেছে তাতে প্রকারান্তরে খোদার একটি বিশেষ গুণকে অস্বীকার করা হইতেছে। আল্লাহ সত্যের সহায়ক, কিন্তু তারা ভাবতেছে তিনি মিথ্যাবাদী সহায়তা করে ধর্মকে ধামাচাপা দিতেছে। আলহামদুলিল্লাহ, কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হয়েছে। প্রথমে মাপ চেয়ে নিচ্ছি আল্লাহ পাকের কাছে। যদি ভুল বিভ্রান্ত হয়ে থাকে তাহলে আপনারাও মাফ করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কোরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।